আধুনিকতার ছোঁয়ায় মানুষ অনেকখানি এগিয়ে গেছে। তো দেখেন ধনেপাতা, তার পাশাপাশি আবার চাষ করা হয়েছে পাতাকপি। তো পাতাকপিগুলো মার্শাল্লাহ আমার অনেক সুন্দর মনে হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি এসেছি একটা চর অঞ্চল, এই অঞ্চলকে বলা হয় ঝাউচর অঞ্চল। তো ঝাউচর অঞ্চলের মানুষগুলো কিভাবে ফসল চাষ করে আমরা সে সম্পর্কে জানবো একটু। তারা ফসল জমি থেকে এখন উঠাচ্ছে, তো তারা কিভাবে ফসল চাষ করে এবং কি পরিচর্যা করে আমি সে বিষয়টি আপনাদেরও জানাবো এবং তাদের কাছ থেকে জানবো। তো দেখেন কৃষক তার উৎপাদিত ফসল এখন উঠাচ্ছে, তো আমরা তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এটা কি উঠাচ্ছেন? ধনের পাতা। এটা ধনেপাতা? জি। ও, ধনেপাতার পাশাপাশি এই যে দেখছি এটা আবার পাতাকপি। হ্যাঁ, এটা পাতাকপি। ও, তা এই ধনের মধ্যে পাতাকপি চাষ করেছেন, এটা কি ভালো ফসল হওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই। ও, আপনারা তো এই পদ্ধতিতে চাষ করেন নাকি? হ্যাঁ, অবশ্যই। ও, তা কতদিন যাবত আপনারা এই ফসল চাষ করেন? বহুদিন। বহুদিন ধরে? হ্যাঁ। ও, বলতে হয় যে সেই ছোটবেলা থেকে চাষ করেন আর কি। হ্যাঁ, বহুদিন থেকে। তা আপনারা এই ফসল চাষ করে কি লাভবান আছেন? অবশ্যই লাভবান হয়। না, তা তো অবশ্য ঠিক, লাভবান না হলে তার ফসল চাষ করে টিকে থাকা যায় না। দরকার তো নেই টাকা। তা শুনেছি এক ফসলের মধ্যে আর এক ফসল চাষ করাকে সাথী ফসল বলে। আপনারা যা বললেন আপনাদের কাছ থেকে শুনলাম আর কি। তা আপনারা এই যে পাতাকপি, এই ধনে পাতা উঠে গেলেই যে পাতাকপি রোপণ করেছেন, এখান থেকে ভালো কিছু আশা করা যায়? অবশ্যই। তা এখানে আপনারা মোট কতটুকু চাষ করেছেন? ধরো এখানে 1 বিঘা মতো হবে? হয় 1 বিঘার মতো। 1 বিঘা। ও, তা এটা আপনারা কোন বাজারে বিক্রি করেন? কারণ বাজার যায়। ও, তা এটা আপনারা কি রাসায়নিক সার দিয়ে চাষ করেন না জৈব সার? সার তো সবই দেওয়া পড়ে। ও, মানে রাসায়নিক সারও দেওয়া পড়ে, জৈব সারও দেওয়া পড়ে। ও, তা এই যে তবে দেখতে পাচ্ছি দর্শক, আপনারা দেখেন এটা একটা ধনে পাতার আটি। তো দেখেন কত সুন্দর তরতাজা। এটা একটা চর অঞ্চল, তারপরেও কত সুন্দর শাকসবজি চাষ হয়। তো মানুষ আধুনিকতার ছোঁয়ায় মানুষ অনেকখানি এগিয়ে গেছে। তো দেখেন ধনেপাতা, তার পাশাপাশি আবার চাষ করা হয়েছে পাতাকপি। তো পাতাকপিগুলো মার্শাল্লাহ আমার অনেক সুন্দর মনে হচ্ছে। তো আশা করি আপনারা যদি চান এভাবে চাষ করতে পারেন। তাদের কাছ থেকে জানতে পারলাম তারা চাষ করে মোটামুটি লাভবান আছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি উনি ফসল উঠাচ্ছে। তো আসলে কৃষক একটি দেশের মেন প্রধান। তার কারণ হচ্ছে তাদের উৎপাদিত সবজি দেশের বিভিন্ন জায়গায় যায় এবং এই সবজিগুলোই আমরা বাজার থেকে কিনি। আর আমাদের বেঁচে থাকার জন্যই তো খাবার দাবারের প্রয়োজন। তো ফসল তো তারা চাষ করে, তাই বিধায় আমরা কিনে খেতে পারি। তো কিনে খাই আর যাই কই, উৎপাদন তো তারাই করে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হবে আরেকটা ভিডিওয়।